একটি ঘোরাঘুরির উদ্দেশ্যেই ঢাকা বাসা থেকে বেরোলাম। তো ঠিক করলাম আমরা আজ ধানমন্ডি লেক দিয়ে ঘুরবো, সেখানে কিছু ছবি তুলবো, বিভিন্ন খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া করে আবার বাসা ফিরে আসবো। ধানমন্ডি লেকে ডিঙ্গি রেস্তোরাঁ, এখানে আমার মোটরসাইকেলটা পার্কিং করলাম। পার্কিং করেই হঠাৎ করেই সামনে পেলাম সেই পুরোনো দিনের বায়োস্কোপ, যখন সিনেমা ছিল না সেই যুগের কথা মনে পড়লো এবং আমরা এই দেখেই আমরাও নেমে গেলাম, চলো যাই দেখে আসি। তো দেখলাম যে বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, সাথে বায়োস্কোপ যে চালায় লোকটা উনি হাত দিয়ে ঘোরাচ্ছিল এবং ভিতরে সিনেমার মতো দৃশ্যের মতো হয়ে গান, মধুর গানে এইগুলো, এবং খুব দর্শক আশেপাশে লোকজন তারা দেখতেছিল, তারা খুব মুগ্ধ হয়ে ওনার এই হাতে ঝুনঝুনি বাজাচ্ছিল, প্লাস নাচানাচি করছিল এবং সাথে লোকজন খুব আগ্রহ সহকারে দেখছিল। আমরাও এগুলো দেখলাম এবং খুব উপভোগ করলাম। মেয়েকেও বলছিলাম যে আমাদের যখন এখানে সিনেমা ছিল না তখন শুনেছি এই গ্রামে গ্রামে এই বায়োস্কোপের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা ছিল এবং বিনোদন দিত। তো আমরা এই ফাঁকে ফাঁকে কিছু ছবিও তুলেছি। তারপরে এই ঘোরাঘুরি করতে করতে একসময় আমাদের মোটামুটি ভালোই লাগছিল যে এমন একটা, আগে মানে আমি ভাবতেই পারিনি যে ঢাকার মতো এই অভিজাত এলাকা, যেখানে ধানমন্ডির মতো এলাকায় যে এই বায়োস্কোপের কোনো থাকতে পারে, আসরও ঘুরতে পারে, আমি আসলে ভাবতেই পারিনি। দেখ, ভালোই লাগলো দৃশ্যটা দেখে। আপনারা আসবেন, আপনারা আসলে দেখতে পাবেন ঠিক এমনই। দেখতে থাকুন। কি ধান দেখাবে, কোনখানে কি গায়ে ঢাকাবে, কোন বাকে কি ধন দেখাবে,